কিভাবে পালসার গাড়ি চাইতে? লজ্জা লাগে না বাপ বেটাকে? তোমরা বাপ বেটাকে যে প্রতিদিন বলছি যে ভিক্ষা করিও বাপ বেটা, হ্যাঁ লজ্জা লাগে না কেন? শরীরে যাচ্ছে সবই কি পুজ ভরা? রক্ত নাই? যদি রক্ত না থাকে তো ওই হাসপাতাল মোড়ে গিয়ে রক্ত ভরিয়েন না। প্রতিদিন যে বলছি, বাপ বেটাকে লজ্জা লাগে না কেন? হায়া লাগে না কেন? বাপ বেটা প্রতিদিন ভিক্ষা করিও, ভিক্ষা করতে যাবে বাপ বেটা। বাপ বেটা ভিক্ষা করতে যাবে, আশেপাশে যদি কোনো মোড় থাকে সেই মোড়ে ভিক্ষা করিও বাপ বেটা। যদি মনে করে যে আব্দুল করিম ভাই আমাদের বরিহারের লোক, আশেপাশের লোক চিনে যাবে ভিক্ষা করলে, তো বাপ বেটা তারা ভিক্ষা করতে চলে যাবে ওই আসাম চলে যাবা, নাহলে এইদিকে আমাদের দিকে শিয়ালদা চলে যাবা। শিয়ালদার কোনো মানুষ তোমাদের বাপ বেটাকে চিনতে পারবে না। বাপ বেটা শিয়ালদার স্টেশনে ভিক্ষা করতে বসবে প্লেট নিয়ে, ভিক্ষা করে 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 যেদিন T20 গাড়ি কেনার টাকা হবে, পালসার গাড়ি কেনার টাকা হবে, KTM গাড়ি কেনার টাকা হবে, সেই দিন বাপ বেটা ছোট বুড়িয়ানে এসে তোমার বাপ যেন তোমার বিবাহ দেয়। সেদিন তোমার বানের মানুষ যৌতুক নেয় নাকি? যৌতুক নেয়? সবাই নাই না? আচ্ছা আপনাদেরকে বলছি যে মাও বোনেরাও যে এখন ওরকম গো, আপনি যখন আপনার বউ দেখতে যাচ্ছেন আপনার আব্বাকে নিয়ে, তো আব্বুকে নিয়ে তো বউ দেখতে যাওয়া যাবে না, তারপরে যাচ্ছেন গেলেন, তো আপনার আম্মু আপনার আব্বুকে বলছে আর কত দিবা গো? তো আপনার আম্মু আপনার আব্বুকে বলছে, হ্যাঁ গো আব্দুর রহমানের আব্বা বউ দেখতে যাচ্ছ তো, তো দেখিও বউয়ের গহনা আছে কিনা, সোনা চাঁদি আছে কিনা একটু দেখিও, গহনা যদি 2.5 ভরি 3 ভরি থাকে তাহলে বিবাহ দিবা, নাহলে বিবাহ দিতে হবে না। আচ্ছা আমি এবার আপনাকে বলছি, আপনার স্ত্রী যদি 2 ভরি স্বর্ণের মালা থাকে তো আপনার মা একদিন পড়তে পাবে? পাবে? পাবে। তো আপনার মায়ের গহনা নিয়ে কি প্রয়োজন, আর না নিলে কি ক্ষতি? কথা বুঝতে পারলাম না মনে হয়। যদি দেয় তো ওর স্বামীর আর ওরই থাকলো, তো আপনার মা কি করলো? আপনি বলছেন আমার মা একটু গর্ব করে বলবে না যে বুড়িয়ানে আমার ছেলেকে 10 ভরি স্বর্ণের মালা দিয়েছে আমার স্ত্রী, এইভাবে বলবে, একটু গর্ব হবে। আপনার মা তো বুঝেননি গর্ব করার পরিণতি কি? গর্ব করার পরিণতি কি? কথা বলে না? জাহান্নাম। তো গর্ব করার পরিণতি জাহান্নাম। তো আপনার মাথা একটু গর্ব করবে। তো আপনার মাকে বলছি, সম্মানিতা মা, আপনি যে এইভাবে স্বর্ণের কথা শিখিয়ে শিখিয়ে পাঠাচ্ছেন, আর এই ছেলে তোমাকে এবার বলছি, তুমি যে তোমার শ্বশুরকে বলছো যে আমার শ্বশুর যদি আপনি বাইক দেন তো বিবাহ করব, নইলে বিবাহ করব না, তো আপনার শ্বশুর বলেছে যে ঠিক আছে বাবা, বিবাহের 6 মাস পর তোমাকে একটা RTR বাইক বা পালসার বাইক T20 বাইক কিনে দেবো। তো 6 মাস পার হয়ে গেল, 10 মাস পার হয়ে গেল, 1 বছর পার হয়ে গেল, দেয় না, হয়তো টাকাতে কম দিতে পারে না, তখন তোমার মা তোমাকে কূটনীতি বুদ্ধি দিচ্ছে। কূটনীতি বুদ্ধি বোঝেন? আমরা গ্রামের মানুষ তো ভাষাগুলো ওইরকম হয়ে যাচ্ছে। কূটনীতি বোঝেন তো? কূটনীতি বুদ্ধি দিয়ে আপনাকে আপনার আম্মা শিখাচ্ছে যে আব্দুর রহমান তোর স্ত্রীর উপর অত্যাচার চালা, দেখ তোর শ্বশুর ঠিক গাড়ি দিয়ে দেবে। অত্যাচার চালা, মার, দিনটা 2-3 বারই মার, পরস্পর 2-3 দিন, দেখ ঠিক দিয়ে দেবে। তো আচ্ছা যুবক ভাই, তোমাকে এবার বলছি, তোমার মা যে এইভাবে তোমাকে শিক্ষা দিচ্ছে, তো তোমার যে বোনটা রায়গঞ্জে বিবাহ দিয়েছো, তোমার যে বোনটার বিবাহ রায়গঞ্জে দিয়েছো, ওই তোমার দুলা ভাই বহুন যদি লাত মেরে দিয়ে বলে যা তোর বাপের কাছ থেকে 4 চাকা নিয়ে আয়, তখন কি করবে? ও তখন তুমি বলবে যে দুলা ভাই আমরা তো গরিব মানুষ, 4 চাকা কিভাবে দেবো? তো তোমরা গরিব, আর যার মেয়েকে বিবাহ করে নিয়েছে তারা গরিব নয়? তার আগে বিবাহ দেওয়া লাগবে না তোমার বাপের। তোমার বাপ তোমার বিবাহ দিতে পারে না ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত তোমার বাপ নিজের টাকাতে খরচ করতে না পারবে। তোমাকে বলছি দেখো, তোমার বাপ বলছে তোমার বিহাই, মানে তোমার শ্বশুর আব্বাকে বলছে, বিহাই আমার পরিবারে 100টা লোক খাবে, তো 100টা লোকের খরচ দিতে হবে। এটা ছোট বুড়িয়ানে হয়? হয় না? যে 100 লোক খাবে, 100 লোকের খরচ দেওয়া লাগবে। অনেক পরিবার আছে না দেয়, এইভাবে দেয় না? কথা বলে না এরা? দেয় তো, দেয়। তো তোমার বাপকে বলছি, তোমার বাপকে আজকে মাটির তলে পুঁতে দিতেছে হাদিস কোরআন দিয়ে। তোমার বাপ বেটাকে বলছি, দেখো তোমার বাপের 100টা লোক খাওয়ার কি প্রয়োজন বলো?
তোমার বাপের 100টা লোক খাওয়ার কি প্রয়োজন? তোমার বাপ কেন তোমার শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে 100টা লোক খাওয়াবে? ও তোমার বাপ গর্ব করবে যে আমার বেটার বিবাহে 10টা গরু কেটেছি, সবই যে শ্বশুরের টাকার গরু। হ্যাঁ, সবই যে শ্বশুরের টাকার গরু। এখন কি হবে? তোমার বাপকে আর তোমাকে বলে যাচ্ছি, বাপ বেটা তোমার শ্বশুরকে নেকি দেওয়ার জন্য প্রস্তুত থাকিও কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠে বাপ বেটা শ্বশুরকে নেকি দেওয়ার জন্য প্রস্তুত থাকিও। আরো কথা বলছি, আপনাকে বলে যাচ্ছে একটা আমার দিকে তাকান, জিন্দেগিতে কখনো শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে খানা খাওয়াবেন না। ওই খানা খাওয়া হারাম, ওই খানা খাওয়া হারাম। এই ছেলেরাই তোমাদেরকে বলছি, তোমার বন্ধু যদি পণ নেয় আর তুমি যদি বুঝতে পারো যে পণের টাকাতে বিবাহ হচ্ছে, পণের টাকাতে খাদ্য হচ্ছে, ওই খাদ্যের স্থানে ডেগের সামনে যদি চলে যাও, গোস্তের হাড়ির সামনে, আজ তখন যদি শুনতে পাও যে এটা পণের টাকার গোস্ত, তাহলে ওই ডেগ যেটা লাথি মেরে উল্টে সেখান থেকে বাড়ি চলে আসিও, বাড়িতে এসে লবণ দিয়ে ভাত খেও। কিন্তু ওই গোস্ত ভাত আর খাওয়া যাবে না। ওই গোস্ত এখন শূকরের গোস্তের থেকেও খারাপ। বলো তোমরা বাপ বেটা কেন পণ নিয়ে বিবাহ করছো? আর আপনাকে বলছি মুরব্বী সাহেব, যদি আপনি ওলিমা করতে না পারেন অত বড় দিয়ে, তো আপনাকে অত বড় ওলিমা কে করতে বলেছে? আপনি ওলিমা ছোট করে করেন না, ছোট করে করেন। 100টা লোক খাওয়াতে পারবেন না, 50টা খাওয়ান। 50 লোক খাওয়াতে পারবেন না, 25টা খাওয়ান। তার থেকে কম টাকা আছে, 10টা 20টা খাওয়ান। একটা ছোট ছাগল মুরগি কেটে ওলিমা করেন, তবুও শ্বশুরের কাছ থেকে পণ নেওয়া যাবে না। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, আপনারা যারা পণ নিয়েছেন, আজকে সকালের ফজর হওয়ার পূর্ব পর্যন্ত পণ ফেরত দেওয়া লাগবে। দিতে পারবো ইনশাল্লাহ? মুরব্বী সাহেব আজ থেকে 40 বছর আগে সাইকেল নিয়েছিল। সাইকেল নাই রে? হ্যাঁ, আগে সাইকেল চলতো, আমি নিজে দেখেছি। আমাদের একটা গ্রামের চাচতো ভাই বিভাই সাইকেল নিয়েছে। এখন তো মডার্ন যুগ, বাইক দেয়, 4 চাকা দেয়। আগে সাইকেলটাই খুব বড় প্রাইজ, তাই না? কথা বলে না? সাইকেল দিয়েছিল। তো মুরব্বী সাহেব আপনাকে বলছি গো মুরব্বী সাহেব, আমি আপনার ছেলের মতো, আপনার উপকারের জন্য আমি কথা বলছি আপনাকে, কথা খারাপ নিয়েন না। যদি খারাপ লাগে তো কিছু করার নাই। আপনাকে বলছি, একটু আমার দিকে তাকান। সেটা হচ্ছে ওই যে শ্বশুরের কাছ থেকে সাইকেল নিয়েছিলেন বিবাহে পণ হিসাবে, সেই সাইকেলের দাম ছিল 2200 টাকা, 2300 টাকা। ওই 2200-2300 টাকা দামের নেকি আল্লাহর কাছে আপনার শ্বশুরকে দিয়ে দেওয়া লাগবে। আব্দুল করিম ভাই এখন নেকি দিতে পারবো না, তাহলে শ্বশুর কাছে ভিক্ষা চাইতে হবে। তো আব্দুল করিম ভাই শ্বশুর যে মারা গেছে, এখন কিভাবে ক্ষমা চাইবো? তো শ্বশুরের নামে দিনরাত সাদকা করেন, দিনরাত সাদকা করেন। আর আল্লাহকে বলেন, আল্লাহ পণ নিয়ে ভুল করেছি, তুমি ক্ষমা করো। আল্লাহ পণ নিয়ে ভুল করেছি, তুমি ক্ষমা করো। আল্লাহ পণ নিয়ে ভুল করেছি, তুমি ক্ষমা করো। মুরব্বী সাহেবের দিকে গেল, যুবক ভাই তোমার দিকে বাদ। তুমি যে পালসার গাড়িটা নিয়েছো, কালকে সকাল হতে ফেরত দিতে পারবা? তুমি পারবা না? না পারবা না, পারবা না। যদি না পারো তো পালসার গাড়ির দাম কত গো? 1,30,000 ধরলাম, 1,10,000 ধরলাম। জান, 1,10,000 টাকার নেকি কিয়ামতের মাঠে শ্বশুরকে দিতে পারবেন? পারবেন কি? পারবেন না। তাহলে শ্বশুরকে কাল সকাল হতে ফজরের আগে গিয়ে এই কেটিএম বাইক আর RTR বাইক আর পালসার বাইক ঘুরিয়ে দিতে হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ হবে না? কেউ যে বলে না গো, এরা তো বলছে আমরা সবাই তো নিয়েছি, কে ইনশাল্লাহ বলবে? তাই না? শুনুন যুবক ভাই, আমি আপনার সাথে ইয়ার্কি করছি না, আপনাকে আমি সত্য করে বলছি, আজকে যদি ক্ষমা ভিক্ষা চাইতে না পারেন, কিয়ামতের মাঠে 1,10,000 টাকার নেকি দিয়ে দিতে হবে। কিয়ামতের মাঠে একটা নেকির জন্য প্রত্যেকটা মানুষ ছুটাছুটি করবে, একটা নেকি। তাহলে 1,10,000 টাকার নেকি কত বেশি দিতে হবে? তাহলে কত নেকি শ্বশুরকে দিতে হবে বলেন তো? হয়তো অত নেকি জীবনে উপার্জনই করেননি, তাই না? হয়তো বা, কথার কথা, হয়তো অত নাকি উপার্জনই করেননি। তখন কি করবেন? যুবক ভাই, তোমাকে আরো একটা উপদেশমূলক কথা দিয়ে বলি, তুমি শ্বশুরের কাছে ভিক্ষা চাও। একটা কথা বলি, আজকেই যখন গাড়িতে আসছিলাম, তখন একটা ভাই কল করে বলছে যে আমার শ্বশুর আমার স্ত্রীকে পণ হিসেবে 3 বিঘা জমি দিয়েছিল আজ থেকে 20 বছর আগে। সেই জমি আমি ফেরত দিতে চাইছি, তো আমার শ্বশুর জিন্দেগিতে নিবে না। তো এখন আমি কি করব? ছেলেটার প্রশ্ন। তো ছেলেটা বলছে, আমার শ্বশুর যে যাও আমি তোমাকে দিয়ে দিলাম, দান করে দিলাম। আচ্ছা, দান যে করে দিল, তো আপনার শ্বশুরের কাছে যখন একটা ভিক্ষা করতে আসে, তখন তো 5 টাকা খুব সহজে বের হয় না।
আবার বলছে যে আমার শ্বশুর আমাকে খুশি হয়ে আরটিআর দিয়েছে, তাই না? কথা বলে না, খুশি হয়ে আরটিআর দেয়নি? খুশি হয়ে নাকি আরটিআর দিয়েছে। তোমার শ্বশুর ভিক্ষুককে 5 টাকা ভিক্ষা দিতে পারে না, আর তোমাকে খুশি হয়ে 1.5 লাখ টাকা দামের আরটিআর দিয়ে দিতে পারলো? তার মানে তুমি ওই কি যে একটা ভাষা বলে বাংলাতে, তল তল গাছ কাটছো আর উপরে পানি ঢালছো। হ্যাঁ, তুমি তলে ঠিকই বলেছো, তোমার অন্তর ঠিকই বলছে। একটা আটকের ভাই যদি বলে যে দিব, তখন বলে হ্যাঁ দেন, আমি নিষেধ করবো না। আচ্ছা, আপনারা যারা ঠিক বলছেন, আপনার স্ত্রীর কথা, আপনার স্ত্রী খাটনি আসেনি? হ্যাঁ, তো ঠিক বলছেন যে আপনারা। তো এবার আপনারা যে ফেঁসে গেলেন, কথা বুঝাতে পারলাম না মনে হয়, কথা বুঝতে পেরেছেন? একটা আপনাকে বাস্তব ঘটনা বলছি। ধুলিয়ান নাম শুনেছেন? ধুলিয়ান, ওর শ্বশুর বিবাহে পণ হিসেবে একটা গাই দিয়েছিল। গাই, গাই বুঝেন? গরু। তো এই লোকটা বক্তব্য শোনার পর পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়ে আমাকে বলছে, ভাই আমি কি করব, আমি বুঝতে পারি না। তো ভাই 20 বছর যাবত গরুটার দাম যত লাগে তত টাকা আমি আমার শ্বশুরকে দিয়েছি। আল্লাহ, কথা বুঝতে পারেননি? 20 বছর আগে তার শ্বশুর পণ দিয়েছিল গরু, একটা গাই হিসেবে। তো ওই গায়ের দাম তখন যত ছিল, ওই দামকে হিসাব করতে 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 20 বছরে যত টাকা হয়, গায়ের যত দুধ আসে, যত যায়, যত দুধ আসে, যত যায়, ওই হিসাব করে করে যত টাকা হয়েছে তত টাকা শ্বশুরকে দিয়েছে। আল্লাহু আকবার। তার মানে ঈমান কত তার চাঙ্গা, বুঝতে পারছেন? ঈমান কত বেশি। গরু টাকা দিয়ে দিতে পারে, আপনি এই রিসেন্টলি 1 বছর 2 বছর বাইক না হলো, এই বাইক ঘুরিয়ে দিতে পারেন না? কথা বুঝতে পারেননি? ঘুরিয়ে দিতে পারবো কি ইনশাল্লাহ? ইনশাল্লাহ। তল আপনার রাতে আপনার স্ত্রীকে গিয়ে বলিয়েন না যে তোর বাপকে একটু বল না রে, ক্ষমা করে দেখ। বলিয়েন না, এইভাবে ক্ষমা হবে না। বলিয়েন না এইভাবে যে তোর বাপকে একটু ক্ষমা করে দে, বল, এইভাবে ক্ষমা হবে না। শ্বশুরের হাত ধরে ভিক্ষা চেয়ে বলতে, বাবা এলেন, এই যে গাড়িটা দিয়েছিলেন আব্বা, আপনাকে দিয়ে দিলাম, আপনি আমাকে ক্ষমা করেন। এইভাবে গাড়ি দিয়ে যদি ভিক্ষা চাও তাহলে ক্ষমা হবে ইনশাল্লাহ। আর গাড়ি নিজের কাছে থেকে যে বলে যাও তোমাকে দান করে দিলাম, এখন তো বলবে লজ্জাতে যে দান করে দিলাম, বলবে না? লজ্জাতে বলবে। তো মুরব্বী সাহেব, আপনাকে বলছি, আজকের পর থেকে অন্তত যত মানুষ এইখানে উপস্থিত আছেন, কেউ আর অন্তত কোনোদিনও পণ নিবেন না ইনশাল্লাহ। নিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ কেউ পণ নিব না, মাথায় থাকবে। আল্লাহ কবুল করুক আপনাকে। সবাই বলি নিব না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ তুমি সকলকে কবুল করো, সকলে বলি আমিন।